এই বুবাই বাবা, বলছি এভাবে হাঁটতে থাকলে না কন্যাকে আটকানোর কোনো সুযোগই পাবো না। কোথাও না একটা থামতে হবে, বুঝলে তো? বলছি তুমি একটা কাজ করো, মেজু কাকি আর মাকে আটকাও। হ্যাঁ, আর ততক্ষণে দেখি আমার মাথায় কোনো বুদ্ধি আসে কিনা। আরে দাঁড়িয়ে ছোড়ো, যাও। ওমা, দেখি 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 একটু দেখি দেখি। ওমা, ও মেজো কাকি, বলছি খুব কষ্ট হচ্ছে নাকি? একটু দাঁড়িয়ে যাবে কোথাও? একটু দাঁড়াই বাদ্দি, একটু দাঁড়াই। আমারও সেইটা মনে হয়। এসি যান, বলছি সামনে একটা ভালো জায়গা থেকে সবাই মিলে একটু দাঁড়িয়ে যাই, বুঝলি? হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়িয়ে যেতেই হবে, আর পাচ্ছি না বাবা। আচ্ছা ঠিক আছে, দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো চলো সামনে চলো। চলো মা, এগিয়ে গিয়ে দেখি, চলো চলো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এই আস্তে আস্তে আস্তে, জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এক মিনিট, বাঁকগুলো দাও সবাই, এখানে রাখো। সৃজন, এইটা এনে বাবা। সৃজন, হ্যাঁ হ্যাঁ, মেজরে বয়স হচ্ছে, বোঝা যাচ্ছে, বুঝেছিস? সত্যি। এই চয়ন, দেখো না আশেপাশে কোনো বাথরুম আছে কিনা, আমি একটু মুখে চোখে জল দিয়ে আসি। এই চলো, চলো ওই দিকটা দেখে আসি। চলো আয়। বাবা, বাবু পর্ণাকে পাশে নিয়ে এমন হনহনিয়ে হাঁটছিলি, একবার চেয়ে দেখলি না মায়েরা কোথায়? হ্যাঁ মা, তোমাকে তো বলেইছিলাম তোমার কষ্ট হবে, তুমি এই পা নিয়ে এসো না। সেই কাটিয়েই তো দিতে চাইবি, মা তো সেই কবেই পর হয়ে গেছে। মা, কোন কথাকে কোথায় নিয়ে যাচ্ছ বলো তো? বাবার কাছে যাচ্ছি আমরা, এত একটা ভালো দিন, আর তুমি আজকের দিনে এসব কথা না বললেই নয়। এই যে বলছি, ওই দিকটা একটা বাথরুম পাওয়া গেছে, যারা যারা যাবে যাও, চট করে ঘুরে এসো। আমি আগে যাই, আমার আর ভালো লাগছে না। যাও। আমি এখানে বসে একটু জিরিয়ে নিচ্ছি, এই অনেক। ওই নোংরা বাথরুমে আমি যেতে পারবো না। আমিও যাবো না। এই মমিতা, বলছি সবাইকে এখানে নিয়ে তো এলাম, কিন্তু কি করবে কিছু ভাবলে? যা ভাবার না আমি ভেবে ফেলেছি। ওই বাথরুমেই পর্ণার খেলা একেবারে সাঙ্গ করে দেবো। মানে কি করবে? বলছে আমার হয়ে গেছে, এবার যে যাবে যাও, কিন্তু ভেতরে খুব অন্ধকার, দেখে যাও। না, আপনি যাবেন তো ঘুরে আসুন। না না, আমি আগে যাব। সুইটিটা আসেনি বলে বড় বৌদি বাড়াবাড়িটা দেখেছেন? আচ্ছা ঠিক আছে, বড়দা এখানেই আছে, আসতে বলুন, এসব বলার দরকার নেই, শুনতে পেলে আবার কষ্ট পাবেন। শুনুন পর্ণা, বড় বৌদি যা করেছে না আপনার। আচ্ছা থাক না এখন এই সমস্ত কথা, আমরা একটা ভালো কাজে যাচ্ছি। আমি যাই তাহলে, ঘুরে আসি। হ্যাঁ, সাবধানে যাবেন। যাও যাও, আমার হয়ে গেছে, তুমি যাও। হ্যাঁ যা করার করে দিয়েছি বাবা, এবার পর্ণার চিৎকার শুনলাম বলে 1 2 3। উফ,
পর্ণা পর্ণা এ পর্ণা না না বসো বসো, আমরা 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 দেখছি। এই সেরেছে, মমিতা ওইখানে আবার কি করলো কে জানে, আমরা শেষে আবার কেস না খেয়ে যাই। পর্ণাদি, পর্ণা, পর্ণা পর্ণা, পর্ণা পর্ণাদি, আরে কি হলো বলো তো? পর্ণাদি, পর্ণা, তখন থেকে দরজা ধাক্কা দেওয়া হচ্ছে, খুলছে না। পর্ণাদি শুনতে পাচ্ছ? আর ভেতরেও তো যেতে পারছি না, কোনো সাড়াও দিচ্ছে না। পর্ণা আরে বাবা কিছু কামড়ালো নাকি সেটাও তো বুঝতে পারছি না। পর্ণা, পর্ণাদি, পর্ণা কি হয়েছে? পর্ণা কি পায়ে পায়ে কাঁচ ফুটলো কি করে? দেখি 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 কি হলো পর্ণা? হ্যাঁ পর্ণাদি, পর্ণা কি হয়েছে? চলু ধর না ধর না পর্ণা, ধর ধর ধর, ধর, তোমরা যাও, আমি 1 মিনিট আসছি। কি হলো সাবধানে বলো তো? তো, সাবধানে। চলো দেখি। পর্ণা, ও পর্ণা, ও বাবা কি হলো রে? হ্যাঁ পর্ণা 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 দেখি দেখি দেখি, খুব কষ্ট হচ্ছে না? ইস কি যে হয়ে গেল। বাবা পর্ণা কিছু হবে না, কিছু হবে না। আস্তে আস্তে, এই তো একটুখানি ধৈর্য ধরো, একটুখানি। আমাদের এখানে দাঁড়ানোটাই উচিত হয়নি। পর্ণা খুব কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি, একটু সহ্য করুন। ইস, ঠাকুরের জায়গায় জল ঢালতে এলাম আর সেখানে এরকম একটা কাণ্ড হলো। সৃজনদা পাতাটা বেশ দাও। আস্তে আস্তে পর্ণা ঠিক হয়ে যাবে। লাগছে লাগছে লাগছে। এই দাদা রক্ত তো থামছেই না রে। আরে এটাই তো স্বাভাবিক, কতটা কেটে গেছে বলতো। চনু চনু দাঁড়িয়ে থাকিস না, দেখ না আশেপাশে ডাক্তারখানা আছে কিনা, তাড়াতাড়ি যা। যা, যা, তাড়াতাড়ি যা। জল ঢালার পালা না একেবারে সঙ্গ হয়েছে। কালকে ওই পা দিয়ে নিচে আমাদের 12টা বাজিয়েছে না, বাবার মাথায় জল ঢালতে যাবে, এক পাও হাঁটতে পারবে না। উফ বাবা, এই মেয়ের সব কিছুতে হুড়োহুড়ি। না না কাকিমা, হুড়োহুড়ি করে এটা হয়নি। আমিও তো বাথরুমে গেছিলাম, তখন শুধু অন্ধকার ছিল আর স্লিপারই ছিল, কই কোনো কাচের টুকরো তো ছিল না। এই কাচের টুকরো কোথা থেকে এলো? তুমি শিওর ওখানে কাজ ছিল না? হ্যাঁ সৃজনদা, আমিও তো খালি পায়ে গেছিলাম, যদি কাচের টুকরো থাকতো তাহলে তো আমার পায়েও ফুটতো, তাই না? বলছে আমার হয়ে গেছে, এবার যে যাবে যাও, কিন্তু ভেতরে খুব অন্ধকার, দেখে যাও। পর্ণা আপনি যাবেন তো ঘুরে আসুন। না না আমি আগে যাব। রুচিরা বেরিয়ে আসার পর তখন পর্ণার আগে তুমি ছুটে গেলে না ভেতরে? হ্যাঁ মানে তো তুমি কি বলতে চাইছো? মানে আমি গিয়ে বাথরুমে কাজ ছড়িয়ে এসেছি? বলতে চাইছি না, বলছি। এ সৃজন, এই তুই মুখ সামলে কথা বলবি, ভুলে যাস না যে মৌমিতা তোর বড় বৌদি হয়। আমি কিচ্ছু ভুলিনি বর্তা, আর তোরাও নিশ্চয়ই ভুলিসনি এর আগে পর্ণার সাথে তোরা কি কি করেছিস। আজব কথা বলতে শুরু করে দিয়েছে। মানে যা হবে আমার ঘরে দোষ চাপিয়ে দেবে। আমি তো বুঝতেই পারছি না। হ্যাঁ, আমি জল ঢালতে এসেছি, আমি কাজ কোথা থেকে পাবো? আমি হঠাৎ করে গিয়ে বাথরুমে কাজ ছড়িয়ে দেবো?
অবাস্তব কথাবার্তা। বড় বৌদি, তুমি কি পারো আর কি পারো না সেটা আমার খুব ভালো করে জানা আছে। না হলে রুচিরা গেল, তুমি গেলে, তোমাদের কারোর পায়ে কাঁচ ফুটলো না, অথচ বেছে বেছে পর্ণার পায়ে কাঁচ ফুটলো। ওহ বাবু, পর্ণার পায়ে ফুটেছে তার কারণ পর্ণা তালকানার মতন দেখে হাঁটেনি, আর বাকিরা সবাই দেখে হেঁটেছে, তাই ফালতু ঝামেলা করিস না তো এটা নিয়ে। মা তুমি প্রচন্ড ব্যথা করছে, পারছি না। এই তো কনা, এই তো চনু এক্ষুনি চলে আসবে। বেশদার সামনে একটা ডক্টরের খোঁজ পেয়েছি, চল নিয়ে চল, চল 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 ধর। ধরো ধরো, সাবধানে, সব আস্তে আস্তে। দেখি দেখি। মমিতা, ভাগ্যিস সৃজনের মনটা ওই পর্ণার ব্যথার দিকে চলে গেল, নাহলে কিন্তু তোমার কপাল আজকে দুঃখ ছিল। আরে বাবা, যাকে যাক, যা হওয়ার হয়ে গেছে, কেস তো খাইনি। চলো চলো, আজকে না ঈশা খুব খুশি হবে। চলো না। পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। উফ, আস্তে আস্তে এখানে আস্তে আস্তে। উফ, আমারে উফ, খুব লাগছে। উফ, মাগো, উফ বাবা, আস্তে আস্তে, খুব লাগছে। একটু সহ্য করুন, হয়ে যাবে। এই তো ডাক্তারবাবু দেখছেন। বাবা, এ তো অনেকটা কেটেছে। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, রক্ত তো বন্ধই হচ্ছিল না, সেই জন্যই তো আপনার কাছে নিয়ে আসতে বাধ্য হলাম। ইনজেকশন কেন? সৃজন, প্লিজ প্লিজ বারণ করো, আমি ইনজেকশন নেব না, প্লিজ। কি বলছিস কি দিদি, তুই এতটা কেটে গেছে ইনজেকশন নেবে না? মানে ইনজেকশন তো তোকে নিতেই হবে। আরে না না, এসবের দরকার নেই সৃজন, বারণ করো। পনা, আপনি ওদিকে তাকাবেন না। আপনি আমাকে যেভাবে ধরে আছেন ধরে থাকুন, আমার দিকে দেখুন, আমার দিকে তাকান। এই তো এক্ষুনি হয়ে যাবে। মা, হয়ে গেছে হয়ে গেছে। মেকামি দেখো, এত বড় মেয়ে ইনজেকশন নিতে ভয় পাচ্ছে। আরে বাবা, কেটে খেলে ইনজেকশন তো নিতেই হবে, এত কিছু জানে, এটা জানে না। মা, মাঝে মাঝে না তোমাকে আমার অত্যন্ত অমানবিক বলে মনে হয়। তোমার ভালো না লাগে তুমি চুপ করে থাকো, কিন্তু উল্টো পাল্টা কথা বলো না এখানে এভাবে। এই বাবা, আপনার হাতটা তো একেবারে লাল লাল হয়ে গেছে। ও ঠিক আছে, আপনি এসব নিয়ে ভাববেন না, আপনি চুপ করুন, একদম রিল্যাক্স করুন। আচ্ছা, সব তো মিটেই গেল, তো ইনজেকশন দেওয়া হয়েছে, এবার চলো যাই, গিয়ে বাবার মাথায় জলটা ঢালতে হবে তো। মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? পর্ণা, এই পা নিয়ে জল ঢালতে যাবেন কি করে? না না, আমি পারবো সৃজন। এত দূরে এসে বাবার মাথায় জল না ঢেলে চলে যাব নাকি? আমার কোনো অসুবিধা হবে না, ডাক্তারবাবু তো পায়ে ব্যান্ডেজ করে দিয়েছেন, আমি ঠিক যেতে পারবো। প্রশ্নই ওঠে না, ব্যান্ডেজ করে দিয়েছি তো কি হয়েছে? এই পা নিয়ে কি কেউ হাঁটে আজ? ডাক্তারবাবু প্লিজ দয়া করে আপনি এভাবে বলবেন না কথাটা। আমি এত দূরে এসে যদি বাবার মাথায় জলটা ঢালতে না পারি, আমি খুব কষ্ট পাবো। প্লিজ, আমি যেতে পারবো আমি। কই, উঠুন দেখি, আস্তে 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 উঠুন। সাবধানে সাবধানে সাবধানে, আস্তে আস্তে। বসুন আপনি, বসুন। ইস, অন্য তো পা ফেলতেই পারছে না, পা নিয়ে কি করে যাবে মন্দিরে? সেটাই তো বললাম, ওনার পা দুটোকে এখন রেস্ট দিতে হবে। সবই বাবার দয়া, বাবাই হয়তো চাননি যে পর্ণা জল ঢালুক, তাই তো এমনটা হলো। মৌমিতা,
সব সময় তোমার উল্টো পাল্টা কথা। দেখছো মেয়েটার মন খারাপ, জল ঢালতে যেতে পারছে না বলে, তার মধ্যে তুমি এসব বলছো। মা, মৌমিতা কোনো ভুল কথা কিন্তু বলেনি, ঠিক আছে? না হলে এত কাছে এসেও বাবার মাথায় জল ঢালতে পারলো না, এমন অবস্থা ওর হবে কেন? দাদা এটা একটা ডাক্তারখানা, এখানে এসব কথা বলিস না প্লিজ। জাগে জাগে, ঠিক আছে দাঁড়া সবাই। শোনো, পর্ণা যখন যেতে পারবেই না তাহলে ও এখানে থাকুক, আমরা জল ঢেলে ফেরার পথে ওকে নিয়ে চলে যাব, কেমন? হ্যাঁ হ্যাঁ, তাই করা উচিত। ঠিক আছে, তাহলে তোমরা জল ঢেলে এসো, তোমরা যাও, আমি ওনার সাথে এখানে বসলাম। মানে তুই এখানে রইলি মানে? এত কাছে এসে তুই জল না ঢেলে ফিরে যাবি? হ্যাঁ মা, তাই যাবো। না না সৃজন, এটা আপনি কি বলছেন? আপনি এতটা রাস্তা এলেন আমার জন্য, আপনি বাবার মাথায় জল ঢালবেন না, ফিরে যাবেন? এটা আবার হয় নাকি? আপনারা যান না, আমি তো। পর্ণা, আপনি ভালো করে জানেন আমি যা বলি ভেবেই বলি। হয় আজ আমরা বাবার মাথায় একসাথে জল ঢালবো, নয় দুজনেরই কেউ ঢালবো না, আর এটাই আমার শেষ কথা। বারে বাহ, তাহলে তো খুবই ভালো, দুজনের কেউই জল ঢালতে পারবে না। ঠিক আছে, তাহলে তুই থাক, যা ইচ্ছে তুই তাই কর। বদ্দি এসো, চনু চলে আয়। দাদা বলছি, তুই একাই থাকবি নাকি থাকবো তোর সাথে? না না, আমি থাকছি, তোরা যা, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, প্রবলেম হলে ফোন করিস। হ্যাঁ দিদি সাবধানে থাকিস তুই। সৃজন দা, আসছি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা যাও সাবধানে। হ্যাঁ ঠিক আছে, আপনারা বসুন, আমি আসছি। থ্যাংক ইউ। আমার এত খারাপ লাগছে না, আমার জন্য আপনি যেতে পারলেন না। ছি ছি। পর্ণা, আপনি প্লিজ এত ভাববেন না। দেখুন, আমরা তো এসব ইচ্ছে করে করছি না, বাবা তো সবই দেখছেন, উনি ঠিক আমাদের আশীর্বাদ করবেন। সত্যি কি তাই সৃজন? নাকি বাবা আমার হাতে জল নেবেন না, তাই এমনটা হলো? যক্ষের যজ্ঞে ভোলানাথকে না ডাকা তো ভোলানাথকে অপমান করা। স্বামীর অপমান কি সতী সহ্য করতে পারেন? জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ, জয় শিব শম্ভু, জয় বাবা ভোলেনাথ, জয় শিব শম্ভু, জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ, জয় শিব শম্ভু। বাবা, পর্ণার স্মৃতি ফিরিয়ে দাও তুমি। আজ এখানে আসতে গিয়েও যে আসতে পারলো না মেয়েটা, কিন্তু ওই যে আমাদের দত্তবাড়ির ভিত, ফিরিয়ে দাও বাবা, পর্ণার স্মৃতি ফিরিয়ে দাও তুমি। বাবা, বর্ষা যেন আবার আগের মতো হাসি খুশি জীবনে ফিরে আসে। এত ভালো গান গায় মেয়েটা, গানটা যেন আবার শুরু করে। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।
আহারে, পর্ণা আর সৃজনদা এত দূর এলো, এসেও জল ঢালতে পারলো না। কি আর করবে বলো, এমনভাবে পাটা কাটলো যে। আমার বাবুটাকে তুমি ওই মেয়ের নাগপাশ থেকে বের করে এনে দাও মহেশ্বর। ওই মেয়েকে যেন আমার বাবু ভুলে যায়। সতীকে কি আর মহেশ্বর ভুলতে পারে রে? এবার তিনি সতীকে দুহাতে তুলে নিলেন তার নিজের কোলে আর প্রদক্ষিণ করতে শুরু করলেন সারা বিশ্ব। সহস্র শঙ্খধ্বনি বেজে উঠল আকাশ জুড়ে। মহেশ্বরের পায়ের চাপে কেঁপে উঠল এই পৃথিবী। প্রাণ প্রিয়াকে বুকে আগলে এগিয়ে আসতে থাকলেন মহেশ্বর। জয় শিব শম্ভু, স্বামী তার ইচ্ছে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বর্ষা, জয়েন্ট বিক্রম,